সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, জব একাডেমিতে স্বাগতম। আজকের আমি যে বিষয়টি নিয়ে আলোচনা এই সামান্তরিকের আমরা কিভাবে ক্ষেত্রফল বের করব, সামান্তরিকের যদি উচ্চতা দেয়া না থাকে সেই উচ্চতাটা আমরা কিভাবে বের করব, এবং সামান্তরিকের পরিসীমা কিভাবে বের করব, অর্থাৎ সামান্তরিক থেকে যে অঙ্কগুলো আসে পরীক্ষার সময় সেগুলো আমরা কিভাবে সমাধান করতে পারবো সেটা এমসিকিউ এর থেকে রেডি নিয়ে আসুক। এই সামান্তরিক আমি ধরে নিলাম এ বি সি ডি, এটা একটা সামান্তরিক, যে এ বি সি ডি একটি সামান্তরিক। আর সামান্তরিক এবং আয়তক্ষেত্র এর ভিতরে পার্থক্য হলো, এ হলো আয়তক্ষেত্র। আয়তক্ষেত্রের কিন্তু বিপরীত বাহুগুলো সমান, এই বাহু সমান এই বাহু এবং এই বাহু সমান এই বাহু। সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান, এই বাহু সমান এই বাহু এবং এই বাহু সমান এই বাহু। আয়তক্ষেত্রের প্রত্যেকটা কোণ সমকোণ, কিন্তু সামান্তরিকের কোনো কোণই সমকোণ না। সামান্তরিকের কোনো কোণই সমকোণ না, কিন্তু আয়তক্ষেত্রের প্রত্যেকটা কোণ সমকোণ। তাহলে সামান্তরিকের এটা যদি ভূমি হয়, মনে করি এটা এ আর এটা বি, আমরা ধরে নিলাম এটা ভূমি, আর এটা হলো আমাদের বিপরীত বাহু, অন্য বাহু। তাহলে এই সামান্তরিকের এই বাহু বিপরীত বাহু এটা 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 সমান, এবং এই বাহু সমান, কিন্তু কোণগুলো সমান কোণ না। তাহলে সামান্তরিকের ক্ষেত্রফলটা আমরা কেমনে বের করব? তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল বের করার সূত্র হলো ভূমি গুণ উচ্চতা। তাহলে এখন আমাদের এই উচ্চতা তো এই অঙ্কে দেওয়া নাই, তাহলে এই উচ্চতাটা আমরা এখানে এঁকে নিই। এইটা হলো আমাদের উচ্চতা, এটা আমরা এইটা একটা নাম দিই, ধরে নিলাম এটা এ বি সি ডি দিয়ে দিলাম, এটা ডি। তাহলে এইটা হলো আমাদের, এই সিডি হলো উচ্চতা। এখন এই সামান্তরিকের উচ্চতা যদি দেওয়া থাকে তাহলে আমাদের ক্ষেত্রফল বের করা যাবে। উচ্চতা দেওয়া থাকলে ক্ষেত্রফল বের করার সূত্র হলো, যদি উচ্চতা দেওয়া থাকে এবং এই ভূমির পরিমাণটা দেওয়া থাকে, অর্থাৎ এই বাহুটার মান যদি দেওয়া থাকে, তাহলে ক্ষেত্রফলটা বের করা যাবে। তখন ক্ষেত্রফল হবে, তখন সামান্তরিকের ক্ষেত্রফল হবে এই ভূমি গুণ উচ্চতা। যেমন ভূমি আমি এটা এ ধরলাম, তাহলে এটা আমি বি ধরি, এইটা বি আর এইটাকে ধরি ছোট হাতে স্মলটারে, এটাকে যদি বি ধরি তাহলে বি গুণ এইচ, উচ্চতাটা হলো আমাদের এইচ, এই উচ্চতাটা হলো এইচ। আর এই সামান্তরিকেরও কিন্তু এই বিপরীত কোণগুলো সমান, অর্থাৎ এসি সমান বিপরীত কোণ এস, এই কোণটা কোণ এ কোণ সমান হলো এইটা, এবং এই কোণ সমান এই কোণ, এবং এই কোণ সমান হলো এই কোণ, বিপরীত কোণগুলো সমান। আমরা এসি যদি কর্ণটা আনি এখান থেকে, এসি কর্ণ, এই সামান্তরিকের এটা দুটো কর্ণ, এটা হলো এসি, এসি কর্ণ, এটাকে যদি আমি ডি ওয়ান ধরি, এবং বিডি কর্ণ, এসি কর্ণ ধরলাম ডি ওয়ান, আর বিডি কর্ণ ডি টু, একটা কর্ণ, এবং এই কর্ণটা যদি আমরা এখান থেকে টানি, এবং একটা কর্ণ হলো এই বিডি কর্ণটা হলো ডি টু। এই সামান্তরিকেরও দুইটা কর্ণ, একটা হলো এসি কর্ণ, এসি হলো ডি ওয়ান, এবং বিডি কর্ণ এটা হলো ডি টু। সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করার কতগুলো আছে, যেমন ভূমি গুণ উচ্চতা যদি করি, সেটা হলো ভূমি এবং উচ্চতার ভিত্তিতে আমরা এই ভূমি এবং উচ্চতার ভিত্তিতে আমরা ক্ষেত্রফল বের করতে পারবো। অর্থাৎ ভূমিটা যদি দেওয়া থাকে এবং উচ্চতাটা দেওয়া থাকে, তাহলে আমরা ক্ষেত্রফল বের করবো ভূমি গুণ উচ্চতা, ভূমি এবং উচ্চতার ভিত্তিতে। কিন্তু কর্ণ ও কর্ণের উপর, এই কর্ণ এবং এই কর্ণের উপরে, এই কর্ণ এবং এই কর্ণের উপরে যদি আমার এই কৌণিক বিন্দুর উপরে যদি আমাদের লম্ব দেওয়া থাকে, তখন এটা ক্ষেত্রফলটা বের করার সূত্রটা কি সেটা আমরা দেখি। আমরা এই চিত্র যদি আমরা এখানে একটু আঁকি, যেমন এই সামান্তরিকের এই চিত্রটা যদি আমরা এখানে একটু আঁকি, এই সামান্তরিক, এই কর্ণ দেওয়া আছে, যে কোনো একটি কর্ণ দেওয়া আছে, এবং এই কর্ণের এই বিন্দু থেকে যদি আমাদের এই লম্ব দূরত্বটা দেওয়া থাকে, যে কর্ণ এবং কর্ণের উপরে লম্বের ভিত্তিতে কর্ণের বিপরীত শীর্ষ বিন্দু থেকে, এই কর্ণের বিপরীত শীর্ষ বিন্দু থেকে, এটা মনে করি এ বি সি ডি, এই এসি কর্ণ এটা ডি ওয়ান, এই কর্ণের
এই কর্ণের উপরে এই বিপরীত বিন্দু থেকে এই যে লম্ব, এই মানটা যদি দেওয়া থাকে, অর্থাৎ এটা তখন এই মানটা যদি দেওয়া থাকে, তখন আমি ক্ষেত্রফল বের করব। তখন আমাদের ক্ষেত্রফল হবে এই কর্ণ অর্থাৎ d1 গুণ এখানে যে উচ্চতাটা দেওয়া থাকে সেটা, এইখানে যে উচ্চতা দেওয়া থাকবে এই মানটুকু দেওয়া থাকবে। এটা হলো আমার কর্ণের বিপরীত শীর্ষবিন্দু থেকে কর্ণের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য যদি দেওয়া থাকে। এই কর্ণের বিন্দু থেকে এই বিপরীত শীর্ষবিন্দুর উপরে অঙ্কিত এই লম্ব দূরত্ব যদি দেওয়া থাকে, এটা যদি দেওয়া থাকে, তখন d1 গুণ এই, এটা বের করলে আমরা সামান্তরিকের ক্ষেত্রফলটা পাবো। তাহলে সামান্তরিক ক্ষেত্রফল যদি ভূমি দেওয়া থাকে তাহলে ভূমি গুণ উচ্চতা, এবং একটা কর্ণ যদি দেওয়া থাকে এবং সেই কর্ণের বিপরীত শীর্ষবিন্দু দিয়ে যদি একটা লম্ব দেওয়া থাকে কর্ণের উপরে, তখন এই কর্ণ এবং এই লম্ব দূরত্বটা গুণ করলেই আমরা এই সামান্তরিকের ক্ষেত্রফল বের করতে পারবো। আর সামান্তরিকের পরিসীমা হলো ওই আয়তক্ষেত্রের পরিসীমারই সমান। সামান্তরিকের পরিসীমা হলো আয়তক্ষেত্রের পরিসীমার সমান, যে 2 ইন্টু এই দৈর্ঘ্য যোগ প্রস্থ, যে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, এটা একক, আর এগুলো বর্গ একক, ক্ষেত্রফল বর্গ একক। তাহলে সামান্তরিকের পরিসীমা হলো 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, এটা হলো আয়তক্ষেত্রের পরিসীমা যেরকম আমরা বের করি সেরকম ভাবে সামান্তরিকের পরিসীমা। আর ক্ষেত্রফল হলো যদি আমাদের ভূমি এবং উচ্চতা দেওয়া থাকে, ভূমি গুণ উচ্চতা, আর যদি একটা কর্ণ দেওয়া থাকে এবং কর্ণের উপরে যদি শীর্ষবিন্দু থেকে কর্ণের বিপরীত শীর্ষবিন্দু থেকে যদি লম্ব দৈর্ঘ্য দেওয়া থাকে, তখন সেই লম্ব দৈর্ঘ্য আর কর্ণ, এটা যেমন d1 যদি দেওয়া থাকে, d1 এর মান, তাহলে এবং যে কোনো একটি কর্ণের মান যদি দেওয়া থাকে আমাদের, তখন সেই শীর্ষবিন্দু থেকে লম্ব দৈর্ঘ্য যদি গুণ করি, তখনই আমাদের এই সামান্তরিকের ক্ষেত্রফলটা বের করতে পারবো। এই ক্ষেত্রে আরেকটা বিষয় হলো, এই যে সামান্তরিকের কর্ণ, এই কর্ণ এসি এবং এই কর্ণ বিডি, তো এসি ধরছিলাম আমরা d1 এবং বিডি ধরছিলাম আমরা d2। সামান্তরিকের আরেকটা বিষয় হলো, এই সামান্তরিকের এক্ষেত্রে আমাদের এই d1 স্কোয়ার যোগ d2 স্কোয়ার, অর্থাৎ সামান্তরিকের কর্ণদ্বয়ের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান হবে 2 ইন্টু a স্কোয়ার যোগ b স্কোয়ার, অর্থাৎ তার দ্বিগুণ, বাহুদ্বয়ের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির দ্বিগুণ। এই ক্ষেত্রে আমাদের যদি একটা বাহু দেওয়া থাকে এবং একটা বাহু যদি দেওয়া থাকে এবং দুইটা কর্ণের মান যদি দেওয়া থাকে, আমরা বিপরীত বাহুটা বের করতে পারবো। এবং আমাদের যদি একটা কর্ণ দেওয়া থাকে এবং বিপরীত বাহু দুটো যদি দেওয়া থাকে, যে বাহুগুলো যদি দেওয়া থাকে, তাহলে আমরা বাকি কর্ণটা বের করতে পারবো। যদি ভাই বোনেরা, আজকের এই পর্যন্তই। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। যদি আমার ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমার ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবেন, যাতে আপনারা পরবর্তীতে আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে পারেন। ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই। আজকের এই পর্যন্ত।